উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত সোদপুর ওভারব্রিজের চরম অস্বাস্থ্যের কথা ইতিমধ্যেই সকলের অবগত। এবার দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে মেরামতির কাজ শুরু হচ্ছে সোদপুর ওভারব্রিজের। বহু বছর ধরে পূর্ত দপ্তরের টেন্ডার আটকে থাকার ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছিল হাজার হাজার বাস, অটো, ট্রাক। অবশেষে সেই সমস্যার সমাধান নিয়ে এলো প্রশাসন। আগামী 19 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ব্রিজ মেরামতির কাজ চলবে, এমনটাই জানানো হয়েছে পানিহাটি পৌরসভার তরফে। এই সময়কালে প্রতিটি শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত ব্রিজে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি সেটাও জানানো হয়েছে, ব্রিজের কাজ চলাকালীন যখন পূর্ব দিক ধরে মেরামতি চলবে তখন পূর্ব দিকের, আবার যখন পশ্চিম দিক ধরে মেরামতি চলবে তখন পশ্চিম দিকের সমস্ত ব্যবসায়ীদের শনি ও রবিবার করে সমস্ত দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। সুবিধা তো হবেই অবশ্যই, এবার অসুবিধা হলেও কিছু করার নেই, আমাদেরকে এটা তো করতেই হবে, কারণ ব্রিজটা অনেকদিন পুরনো হয়ে গেছে, আমাদেরকে একটু ঘুরে ঘুরে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আমাদের গাড়ি এই 4 নম্বরের এখান থেকে ভেতর থেকে ঢুকে হাজিবি নিয়ে আছে, ওই পার থেকে বার করতে হবে। অনেকটা ঘোরা রাস্তা আছে, একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু কিছু করার নেই, এখন সেটা করতে হবে। প্রশাসনের নির্দেশ, ব্রিজটারও অবস্থা খুব একটা ভালো নয়, রিপেয়ারিংয়েরও প্রয়োজন আছে, যার জন্য একটু সহ্য করতে হবে, আমাদের কিছু করার নেই এখন। ফলে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে নিত্য পথযাত্রী এবং সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ হলেও দ্রুত কাজ শেষ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান। বিকল্প রুট হিসেবে সোদপুর থেকে মধ্যমগ্রাম ও বারাসাতগ্রামী বাস চলবে A4 রোড ধরে, অন্যদিকে ছোট যানবাহন চলবে রামচন্দ্রপুর রোড হয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক স্বাভাবিক রাখা হবে এবং ব্রিজ মেরামতির কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা চলবে। স্থানীয় বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। এবার আমাদের যেটা ব্রিজের তো মেনটেন্যান্সের প্রয়োজন আছে, অনেক দিন ধরেই পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশন বারবার বলছেন যে ব্রিজের বিয়ারিং চেঞ্জ করার ব্যাপারে, মেনটেন্যান্সের ব্যাপারটায় আমরা চেষ্টা করেছিলাম যে A4 রোডটাকে রেডি করবার জন্য, কারণ ব্রিজ যদি বন্ধ হয়, A4 রোড যদি চালু না থাকে তাহলে গাড়ি ঘোড়া খুব প্রবলেম। সেই A4 রোডটা পিডব্লিউডি রেডি করেছে, ওটা ব্লক বসিয়ে কমপ্লিট করেছে রাসমণি মোড় থেকে একদম গির্জার মোড় অবধি, তার জন্য পিডব্লিউডিকে ধন্যবাদ জানাই। আর 6 নম্বর রেলগেট ও রামচন্দ্রপুরের রাস্তাটাও মোটামুটি রেডি আছে। আমরা বড় গাড়ি তো সেইভাবে হবে না, রাত্রিবেলা বড় গাড়ি যাবে, ছোট গাড়ির ক্ষেত্রে দুটোকে ভাগ করে দেবো। আমরা এই দিক থেকে কেয়ার মোড় থেকে একদিকে পাঠিয়ে দেবো, দিয়ে স্কুল রোড ধরে সোজা গির্জা দিয়ে বেরিয়ে যাবে, আর এই দিক দিয়ে আরও কিছু ছোট গাড়িকে আমরা রামচন্দ্রপুর দিয়ে এদিকে পাঠিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে এটা বন্ধ হবে শুক্রবার মাঝরাত্রির থেকে শনিবার পুরো দিন এবং রবিবার পুরো দিন, সোমবার ভোরবেলা ব্রিজ খুলে দেবে। সপ্তাহে 2 দিন করে কাজ চলবে। আর পূর্ব দিকের কাজটা আগে হবে, ওরা 2 মাস সময় চেয়েছে, 15 সেপ্টেম্বর অবধি টাইম চেয়েছে। আমাদের কাছে ব্যবসাদাররা, পশ্চিম দিকের ব্যবসাদাররা, তারা একটা আবেদন করেছে যে তাদের পশ্চিম দিকের কাজটা যদি দুর্গাপুজোর দশমীর পর থেকে শুরু হয় তাহলে খুব ভালো হয় ব্যবসাদারদের পক্ষে। তা আমি কথা বলছি এসডিও সাহেবের সঙ্গে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশনের সাথে, পূর্ব দিকের কাজটা কালকে থেকে শুরু হোক। ওই পূর্ব দিকের তো পুরোটাই ভ্যাকেন্ট আছে, একদম ব্রিজের মুখটা থেকে কাঁচকল মোড় অবধি, এটাকে আগে কমপ্লিট করে নিক, তারপরে আমরা দেখছি আবার পশ্চিম দিকের কাজটাকে কিভাবে করা যায়। সিআর রোডের রাস্তা অলরেডি টেন্ডার পিডব্লিউডি করেছে এবং তারা ম্যাস্টিক করবে নিয়েছে রাসমণি মোড় থেকে সুভাষ রোড হয়ে ভোমলা মোড় এবং ভোমলা মোড় থেকে টুয়ার্ডস একদম ঘোলা কদমতলা অবধি। কিন্তু প্রকৃতির এই অতি ভারী বর্ষণের ফলে আমরা কাজটা ধরতে পারিনি। যদি এই 7 দিন যদি ওয়েদারটা ভালো থাকে আমরা ধরে নেবো পিডব্লিউডির পক্ষ থেকে। ব্রিজের কাজ ওরা 15 সেপ্টেম্বর অবধি টাইম চেয়েছে, আমরা পুজোর আগে চেয়েছি এটা ক্লিয়ার হয়ে যাক। ওরা 15 সেপ্টেম্বর টাইম চেয়েছে, তার আগেই কমপ্লিট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।